নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো সবাইকে জানাচ্ছি শুভ মকর সংক্রান্তি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমি করব, যেহেতু মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, তো পিঠে পুলি তো অবশ্যই হবে, বলো তাই না? তো চলো একটু ভাইরাল যে চুষি, তো চলো আজকে ভাইরাল সেই চুষির রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর লাস্ট অব দি ভিডিওটা দেখতে থেকো। তো চলো দেখে নিই। তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। তো এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম, সরি ওটা হাফ কাপ ছিল, তো হাফ কাপের আমি 2 কাপ জল দিয়েছি। 1 কাপ মতো জল, 1 চিমটে নুন দিয়ে জলটাকে আমরা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি, এই কাপের মেপে দিয়েছি। তো এটাকে আমরা একদম নাড়াচাড়া করব না, এটাকে আমরা একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেব। তো 2-3 মিনিট পর এটাকে আমরা নাড়ব, তাহলে আমাদের পিঠের যে ডোটা সেটা খুব নরম হবে, আর ঠান্ডা হয়ে গেলেও এটা একদমই শক্ত হয়ে যাবে না। তো খুব সুন্দরভাবে এটাকে ভালো করে নাড়তে থাকবে। আর অবশ্যই তোমরা চালের যে গুঁড়োটা সেটা তোমরা ছাঁকনিতে একটু আগেই ছেঁকে নেবে, এটা দেওয়ার আগে, তাহলে এটার মধ্যে একটু এয়ার ঢুকে গেলে এটা খুব ভালো হয় আর খুব সফট হয় খেতে। তো চলো এটাকে নেড়ে চেড়ে আমরা একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। তো দেখো আমরা ডোটা তৈরি করছি। তো এটা আমাদের হয়ে গেছে। তো এটা এখনই নামিয়ে নেব না, এটাকে আবারও ঢেকে আমি 3-4 মিনিট মতো রেখে দেব, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমরা মাখবো। তো এটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, 2-3 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম যাতে আরেকটু সফট হয়ে যায়। তো এটাকে আমরা ঢেলে নিয়ে আবারও আমরা এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটা একটু হালকা গরম থাকতে থাকতেই করবে। তো যেহেতু শীতকাল, একটু গরম থাকলে হাতেও একটু সেঁক নেওয়া হয়ে যাবে, তো তাই না, খুব একটু আরামও লাগবে, ভালোই লাগবে। তো চলো একটু হাতেও গরম হয়ে যাবে আর এটা আমাদের মাখাও রেডি হয়ে যাবে। তো এইভাবে এটাকে আমরা মেখে মেখে আস্তে আস্তে করে মেখে এটাকে আমরা একটা ডো মতো তৈরি করে নেব। আর এটাকে ভালো করে একটু ঠেসে ঠেসে মাখবে, তাহলে এটা খুব সফট হবে। আর এটা আমাদের তৈরি করতেও চারিদিক দিয়ে যে ফেটে যায় সেই ফেটেও যাবে না। তো আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি ওই প্রসেসে করার চেষ্টা করো, অবশ্যই তোমাদের পিঠেও খুব নরম তুলতুলে হবে, ঠান্ডা হয়ে গেলেও পিঠে শক্ত হয়ে যাবে না। তো দেখো আমাদের ডোটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটাকে একটুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। তো এবারে আমি চুষি বানাবো। তো একটু একটু করে আমি দেখো আঙুলের ইয়েতে নিচ্ছি, অল্প একদম একটুখানি করে নিচ্ছি, আর এখানে প্লেটে দিয়ে আমি এইভাবে হাত দিয়ে এটাকে মুড়িয়ে মুড়িয়ে করে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যেভাবে পারো তোমরা করে নেবে। তো আমি এবার থালার একটা পেছন উল্টে দিয়েছি, তো থালাটাকে উল্টে দিয়েও আমি এখানে কিছুগুলো তৈরি করে নেব। তো যেগুলো ভাইরাল দেখাচ্ছে যে তোমার গ্রেটারের সাহায্যে বা কাঁচির সাহায্যে, আমি সবগুলো দিয়েই ট্রাই করে দেখে নিয়েছি, কোনোটাই সাকসেস হয় না। একমাত্র এই থালার পেছন দিয়ে বলো বা হাত দিয়ে হাতের তালুতে নিয়ে বলো, সেইগুলোই একমাত্র ভালো মতো করে হয়, না হলে একটাও ভালো মতো হয় না। আমি এগুলো ট্রাই করে সব দেখেই তোমাদেরকে বন্ধুরা জানাচ্ছি। তো অবশ্যই সেগুলো দেখে তোমরা ট্রাই করো না, তাহলে ভুলভাল হয়ে যাবে। তো দেখো আমি হাত দিয়েও করে নিচ্ছি। তো মাঝে মাঝে আমার মেয়েও তৈরি করতে শুরু করে দিয়েছে। তো দেখো আমার মেয়েও তৈরি করছে মাঝে মাঝে, তো সেও লেগে পড়েছে চুষি করতে, চুষি খাবে বলে। তো চলো সব চুষিগুলোকে আমরা বানিয়ে নিই। তো দেখো আমাদের সব চুষিগুলো বানানো হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলো এবারে আমরা চুষি যে পিঠা সেটার প্রসেসটা তৈরি করি। তো এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমি অল্পই করছি তো সেজন্য 2 কাপ মতোই আমি দুধ নিয়েছি। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেব, ভালো করে নেড়ে নেড়ে জাল করে নেব। দিয়ে এটার মধ্যে 2টো এলাচের টুকরো আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তাহলে এর যে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এগুলো দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে ফুটে আসলে আমি কিছুটা দুধ তুলে রাখবো। এখানে আমি একটুখানি আমুল স্প্রে, মানে গুঁড়ো দুধ যেটা বলো, সেটা আমরা এখানে একটু ইউজ করব, তাহলে এটার টেস্টটা আর একটু বাড়িয়ে দেবে। তো সেই জন্য আমি একটুখানি দুধ তুলে নিলাম, আমুল স্প্রেটাতে গুলে নিই। তো চলো, তো দেখো আমুল স্প্রে আমাদের গোলা হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব।
এখানে তো জায়গা ভালো হবে করে না। ফুটে আসলে আমি এখানে যে লিকুইড খেজুরের গুড় হয় সেটা এখানে আমি একটুখানি দিয়ে দিলাম, যাতে টেস্টটা আর একটু ভালো আসে, খেজুরের গুড়ের যে গন্ধটা সেটাও যাতে আসে। তো সব দিয়ে আমরা ভালো করে দুধটাকে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছ খেজুরের গুড়টা দেওয়ার জন্য কালারটা কতটা সুন্দর এসছে। তো দেখো এইভাবে আমরা পিঠেগুলো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে যে চুষিগুলো বানিয়ে রেখেছিলাম সেই চুষি পিঠাগুলো এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি। তো দেখো সব চুষিগুলো দিয়েও এটাকে আমরা এখনই নেড়ে দেবো না, এটা একটুক্ষণ রাখবো, পুরোটা ছেড়ে আসলে তারপরে এটাকে নাড়বো, না হলে সবগুলো একসাথে ঘেটে যাবে, একসাথে লেগে যাবে, তাহলে আর ভালো দেখতে লাগবে না। তো একটুক্ষণ পরে আমি দেখো নেড়েছি। তো দেখো সব চুষিগুলো আমাদের পুরো গায়ে লেগে নিয়ে আলাদা আলাদাই হয়ে আছে। তো এইভাবে ফুটিয়ে জাল দিয়ে দিয়ে আমরা এটাকে একটু ঘন করে নাবিয়ে নেব। তো আমাদের প্রায় চুষি পিঠা রেডি হয়ে গেছে। তো যতটা লিকুইড তোমরা দেখছো ততটা নেই, তো এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এটা আমরা এইরকমই ছেড়ে দেবো। তো এটা ঠান্ডা হলে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কতটা ঠান্ডা হয়ে ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমাদের চুষি পিঠা রেডি হয়ে গেছে। তো দেখো একটাও একটার গায়ে লেগে নেই, কতটা সুন্দর হয়েছে। তো আমাদের চুষি পিঠা রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। যেগুলো ভাইরাল, যেগুলো দেখাচ্ছে তোমাদের ট্রিক্স, সেই ট্রিক্স ইউজ করো না, তোমাদের চুষি পিঠেগুলো ভালো হবে না। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।